4 বছরের বেশি কখনো কোনো জল থেকেছে? তো 4 বছর পরে তো আপনার মানে প্রায় ৮ লাখ টাকা ৫ থেকে ৮ লাখ টাকা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে করেন। পঞ্চায়েত সমিতি ১৪.৫ লাখ টাকা দিয়ে করে। জেলা পরিষদও ১৪.৫ লাখ টাকা দিয়ে করে। আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা প্লাস্টিক বর্জন টোটালি প্লাস্টিক যাতে ব্যবহার মানুষ ঠিকঠাকভাবে করে এবং প্লাস্টিকের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগগুলো যেগুলো প্লাস্টিকের ক্যারি, সেই ক্যারিটা যদি মানুষ ব্যবহার ঠিকঠাক না করে তাহলে খুবই মুশকিল। প্লাস্টিকের ক্যারি ব্যাগ, মূলত ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগ জমে যাওয়ার ফলে টোটালি পরিবেশটা জলে ভর্তি হয়ে গেল। তো মানুষ মনে করছে যে পরিবেশ নষ্ট হয়ে গেল, কিন্তু মানুষই এইটাকে ব্যবহার ঠিকঠাক না করার ফলে এটা হচ্ছে। এবং সেই প্লাস্টিকটা ঠিকঠাক ব্যবহার করার জন্য আমাদের এই পদক্ষেপ, আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার স্বচ্ছ ভারতের উদ্যোগে এই যে ব্যবস্থা গ্রহণ করা আছে, যার ফলে আমরা যদি ঠিকঠাকভাবে প্লাস্টিকের লাল বালতি এবং নীল বালতি, এই যে বালতির মধ্যে যদি লাল বালতি এবং সবুজ বালতির মধ্যে যদি আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করি এবং রাখি এবং ঠিকঠাকভাবে আমাদের যে রিক্সাগুলো আসছে এবং সেইভাবে ডিউটি আমরা করাতে পারি, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ভারত হবে। আমরা পঞ্চায়েত সমিতির রিক্সাগুলো আমরা প্রত্যেকটা অঞ্চলে তিনটা করে দিয়েছি, আমরা শুরু করে দিয়েছি। যেটা এখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যারা এই রিক্সাগুলো চালাবে, যারা এই মালগুলো তুলবে, যারা অপচনশীল যে মালগুলা আপনার স্টক করবে, ব্যালেন্স করবে, যেগুলো পচনশীল সেগুলো সার তৈরি করবে এবং যেগুলো প্লাস্টিক সেগুলোকে আপনার বিভিন্ন জায়গাতে স্টক করে তাদেরকে বিক্রিজাত করে, ডিএম সাহেবের নির্দেশ, বিক্রিজাত করে পয়সাটা জোগাড় করতে হবে। কিন্তু এইভাবে করতে গেলে সমস্যা, সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি থেকে একটা পঞ্চায়েত শুরু করে দিয়েছে অটোমেটিক, ডেলি ১ টাকা করে, মাসে ৩০ টাকা করে নিয়ে আপনার প্রত্যেকের বাড়ি থেকে এই অপচনশীল যেগুলো প্লাস্টিক সেগুলোকে তুলে এনে আপনার স্টক করবে এবং তাকে প্যাকেটিং করবে এবং সেইভাবে তখন বিক্রি করে তাদের বেতনটা দেওয়া হবে। বাংলা টুডে নাও।